হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালদ্বীপ জামাল। আজকের মতন দেখতে পাচ্ছেন অলরেডি আমার ক্যামেরার ভিতরে সরাসরি আমি এসেছি মালদ্বীপ। আমাদের বাংলাদেশের টিএম ক্রিকেট খেলা হবে এই জায়গায়। আমি সরাসরি মাঠে মালদ্বীপ মালের রাজধানী সিটির ভিতরে অসংখ্য প্রবাসী বাইরে এই জায়গায় উপস্থিত। তো আপনারা ফলো থাকবেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের হাই কমিশন অল্প কিছুদিনের ভিত্তিতে আসবে এই জায়গায়, অবশ্য আপনারা ফলো থাকবেন। আজকের ভিডিওটা অনেকটা বড় হবে, আপনারা ফলো থাকবেন। এই ভিডিওর আমার এই ব্লগের মাধ্যমে সর্বকিছু আপনাদের মাঝে এই মালদ্বীপের আমাদের ক্রিকেট খেলার ডিটেলস সম্পূর্ণ তুলে ধরবো। আশা করি সকল বন্ধুগণ বুঝছেন। তো আপনারা সবাই ফলো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই জায়গায় আমাদের বাংলাদেশের বিএনপি জাতীয়বাদী দলের নেতাকর্মী খলিল ভাই সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মী আছে। তো এই জায়গায় অবশ্য আরো পাশাপাশি থাকবে আমাদের বাংলাদেশের হাই কমিশন অতি দ্রুতভাবে আসবে। আর এই জায়গায় সম্পূর্ণ এই খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাই আমার এই মালদ্বীপ জামাল ফেসবুক পেজ, মালদ্বীপ জামাল ইউটিউব, মালদ্বীপ জামাল টিকটকের পাশাপাশি থাকবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্য আমার এই গর্ব আপনারা যদি বেশি করে শেয়ার করেন, ধন্যবাদ। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের হাই কমিশনার এসে পড়েছে, অলরেডি সবার মাঝে অংশগ্রহণ করলো। অলরেডি উনি আমাদের বাংলাদেশের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা সরাসরি খেলার মাঠে মঞ্চে বসে আছে, খেলার জন্য অবস্থান করবো, এখন খেলা দেখবে। তো খেলার পরপরের আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসেছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালদ্বীপ জামাল। তো আজকের মতন আমাদের বাংলাদেশ টিএম ক্রিকেট খেলার হাই কমিশন টিএম, তো এই জায়গায় মালদ্বীপ মালের রাজধানী সিটিতে মালদ্বীপিয়ান যারা যে এই দেশের নাগরিক ওনাদের সাথে ক্রিকেট খেলা হলো। তো অবশেষে ভাই আজকে কি কোন দল জিতলো আজকে বিশেষ করে? মালদ্বীপ। তো দর্শক বন্ধুরা, বিশেষ করে মালদ্বীপিয়ানে জিতে অবশ্য সমস্যা নাই, খেলার ভিতরে হার জিত থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশন যারা যে মালদ্বীপে আছে, তো বিশেষ করে যে মালদ্বীপের ইয়াং জেনারেশনের সাথে যে আমাদের একটা সুসম্পর্ক, বা মালদ্বীপের বর্তমানে আমাদের যেই বাংলাদেশের যে হাই কমিশন বা আমাদের বিএনপি জাতীয় খলিল ভাই সাধারণ সম্পাদক, যে সর্বকিছু নিয়ে একটা গোছায়া সবকিছু জানতে আছে। তো আশা করি আমরা এই মালদ্বীপের মাটিতে আমরা সুসম্পর্ক রেখে আগামী দিনে আমরা কাজকর্ম সব দিক থেকে ভালো রাখবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য এই আগামী দিনে আমাদের সুসম্পর্ক যাতে থাকে এই মালদ্বীপে, সবার কাছে দোয়া কামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। For the cricket team, our peoples, our diaspora peoples here in Bangladesh, here in the Maldives, and especially the cricket team. You did a wonderful job, and also our exporting team, you did really a great job. We long to see the more and more our national team come here in the Maldives, and also the more matches between these two countries. And this is the one of the priority area we want to see our cricket diplomacy, because this sports diplomacy is very important between our countries. That bridge we can build in today and also in future. So thank you so much again, and we have got many other things to do our best, and from the High Commission of Bangladesh to the Maldives will do more and more in future. And thank you team, and also our staffs from the High Commission, and also the peoples from the Maldives, and all of you are really did a very wonderful job to make and ensure this cricket team and cricket match here. And again, thank you so much. Thank you. তো দর্শক বন্ধুগণ, খেলা অবশেষে সর্বশেষে আমাদের বাংলাদেশের হাইকমিশন স্যার নাজমুল স্যার উনি সরাসরি আমাদের বাংলাদেশের টিএমকে সরাসরি গলায় পুরস্কারিত দিতে আছে সকলের মাঝে। আমাদের সরাসরি সামনে আমরা অত্যন্ত খুশি মালদ্বীপ প্রবাসী। আসলে কি আমাদের এই ইয়াং জেনারেশনের প্রিয় ভাই ব্রাদার একটা যে যুব সমাজে আমরা যে মালদ্বীপের একটি ক্রিকেট খেলা টিএমের সাথে আমরা এই খেলাধুলার সাথে আছি, আশা করি আমরা সবাই মিলেমিশে আগামী দিনে মালদ্বীপের সাথে সুসম্পর্ক রাখবে। আর আরেকটি কথা আমি বলতে চাই, আমার প্রিয় প্রবাসী ভাইরা যে যেখানেই আছেন, আপনারা সর্বদেশের ওই দেশের আইন রুল মেনে চলবেন। হয়তো অনেকজনে মালয়েশিয়া, সৌদি আরব বিভিন্ন দেশে আছেন, সুসম্পর্ক ভালো রাখবেন, বর্ধতা সম্মানের সাথে সম্পর্ক মানুষের সাথে ব্যবহার ভালো করবেন, সুসম্পর্ক রেখে আপনারা এগিয়ে চলবেন। তবে মালদ্বীপে সব দিক দিয়ে ভালো বর্তমানে আছে, তবে একটি দিক দিয়ে সমস্যা আছে। আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষের কারণে আমাদের অনেক জায়গায় ছোট হইতে হয়, সেগুলোর কাছ থেকে বিরত থাকবেন।
মানুষের সাথে ভালো ব্যবহার আচরণ করবেন, আর অবশ্যই খেলাধুলার সাথে থাকবেন। মন মাইন্ড ভালো থাকবে, ভালো উদ্যোগ থাকবে, ভালো সৎ পথে চলবেন, একদিন ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। তা আমাদের স্যারকে অসংখ্য ধন্যবাদ, এই পুরস্কার এই জায়গায় সবাইকে দিয়ে আমাদের এই অনলাইন সোশ্যাল মিডিয়ায় এই জায়গায় আরো অনেক সাংবাদিক স্যাররা এসেছে, আইসা সব কিছু আমাদের মাঝে প্রবেশ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো লাইক করে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। মালদ্বীপ থেকে আজকে রাজধানী সিটিতে আমি এসেছিলাম, অত্যন্ত বিজি ব্যস্ত থেকেও আপনাদের মাঝে আসি। বর্তমানে এটা হলো মালদ্বীপের টিএম, তো ওনাদের যেই লিডম্যান এখন ওনাদেরকে পুরস্কৃত করবে এই মুহূর্তে। তো অবশেষে অবশ্য ফলো থাকেন, পাশাপাশি আরেকটি সম্পূর্ণ আমার এই অনুষ্ঠান আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই দেখবেন। অবশেষে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ। ফলো। তো দর্শক বন্ধুগণ, এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রিয় ভাইরা, আমাদের যে খেলার টিএম এবং আমাদের বাংলাদেশের হাই কমিশন স্যার এবং আরো সম্মানীয় ব্যক্তি আমাদের বাংলাদেশের ওই জায়গায় অনেকে উপস্থিত। তো আপনারা আজকের এই অনুষ্ঠান আমার এই চ্যানেলের মাধ্যমে কিরকম লাগলো অবশ্য জানাবেন, কমেন্টের মাধ্যমে বুঝাবেন, আর বেশি করে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। খুদা হাফেজ।